হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগ শুরু হচ্ছে 9টার থেকে। তো আমি আজকে যাব কাজে MT-15 নিয়ে। তো কালকে আমি গেছিলাম সেলুনে। তো দেখো, কাটিং মাটিং করছি, মানে এই জায়গায় কাটিং করছি, এই জায়গায় ডিজাইন মারছি। তো এই জায়গায় ভুরু কেটে ফেলেছি, তো দাড়িগুলাকে একটু সাফ করছি, নাহলে মানে আগে যেরকম ছিলাম একদম ভূত ছিলাম। এর জন্য মনে করো কাটিং মারছি, অনেককে অনেক কথা বলে। তো এর জন্য মানে পুরো সাফ করে ফেলছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। কারণ তখন মনে করো কিরকম দেখতে লাগতেছিল আমাকে। তো 4 মাস পরে আমি সেলুনে গেছিলাম কালকে। তো ওটার ভিডিও আছে, একটু মানে একটু করতে পেরেছি, কিন্তু ফুল ভিডিওটা করতে পারিনি। তো কাটিং করতেছিল, এর জন্য মানে ভিডিওটা মানে ক্যামেরা যে লাগাবো, আমি ওই জায়গায় কোনো স্ট্যান্ড স্ট্যান্ড কিছু নিয়ে জানি আমি ভাবি নাই যে আমি মনে করো যাবো কাটিং করতে, মানে চুল কাটিং করতে। আর আমার গাড়ির যে মনে করো যে মানে পেমেন্ট ছিল মানে 6,000 টাকা, সেটা পেমেন্টটা আমি দিতে গিয়েছিলাম। তো ওটা দিয়ে আইসা তারপরে আমি মানে ছেলেনের ঢুকে কাটিং টাটিং ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন আমরা যাব কাজে। তো আজকে নিয়ে যাবো MT-15টাকে। তো চলো দেখা যাক MT-15টাকে আমি কোথায় রেখেছি। তো MT-15টা আমার বাইরে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করতে আছে। তো চলো দেখা যাক, বাইরে নিয়ে যাচ্ছি আমি ক্যামেরাটাকে। ওখানে আমার MT-15 দাঁড়িয়ে আছে। তো এটা মানে সকাল সকাল এক জায়গায় গিয়েছিলাম কাজে, তো সেখানে নিয়ে গিয়েছিলাম। তো এখানে দাঁড় করানো আছে, এখন যাবো আমি কাজে। এটাকে নিয়ে চলো দেখাচ্ছি রাস্তার ভিউ। তো ফাইনালি আমরা কাজে এসে পড়েছি, মানে সাইটে এসে পড়ছি। মানে এ জায়গায় আজকে আমাদের কাজ ছিল, যে সামসেটগুলো ছিল দুটা, ওটা মানে শাটারিং করতে হবে, তারপরে বাঁধতে হবে। বাঁধে টাতে ঢালাই ঢালাই করে আমাদের মানে আজকের কাজ ছিল এটুকাই। তো এখানে আমি মানে রডগুলা বাঁধতেছিলাম, যে কালকে যে খুঁটিগুলা বাঁধছিলাম আমি, সেগুলা মনে করো আজকে চুরি ঢুকিয়ে বাঁধতেছিলাম। তো এখানে আমি কি যেন ভাষণ ছাড়তেছিলাম তোমাদেরকে, কারণ আমি ওই জায়গায় মাইক নিয়ে যাইনি, এর জন্য আমি ভয়েসটা পরে দিতেছি। তো ফাইনালি গাইস, কাজ টাজ করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাব আমি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে। তো আজকে মানে ওরা বলতেছিল যে আমরা একসাথে সবাই ঘুরবো, সবাই কাজের থেকে আইসা গেছে। তো মনে করো যে সামনে বিশ্বকর্মা পূজা, তারপরে মনে করো দুর্গা পূজা। তো এখন যত বন্ধু ছিল মানে বিদেশে, সবগুলো এখন বাড়িতে আসতেছে। তো এখন আজকে একটা বা দুইটা বন্ধু আসছে, তো ওই দুইটা বন্ধুর সাথে দেখা করব। চলো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার দুইটা ফ্রেন্ড মানে কোথায় দেখা করব। তো চলো যাওয়া যাক। তো আমি MT-15টাকে নিয়ে যাব। তো চলো, বাই। The next day. তারপরে চলে আসলাম আমি সুরঙ্গে, যেখান থেকে আমি গাড়ি নিয়েছিলাম। তো সেখানে কিছু টাকা পাইতো আমার কাছে, এর জন্য সুরঙ্গে চলে আসলাম টাকা দেওয়ার জন্য। মোটামুটি 6,000 টাকার মতো পেতো আমার কাছে। তো গাড়ির নাম আমার নামে হয়নি, এর জন্য আমি পয়সা দেইনি। তো তারপরে পয়সা দিতে গেলাম, তো আমার নামে গাড়ি হয়ে গেছে। তো এখানে দেখো কত গাড়ি অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি নিতে চাও তো এই জায়গায় ভিজিট করতে পারো। তো এখানে কম দামে খুব সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়, ঠিক আছে। তো আমার গাড়ি এই জায়গা থেকে নিয়েছি, কিন্তু আমার গাড়ি টানা গাড়ি ছিল, মানে ব্যাংকের সাথে যে ইয়ে ছিল সেটা আমি ঝামেলা ছিল, মানে আমি মিটিয়ে ফেলেছি। তো টানা গাড়ি কোনটাকে বলে, যারা কিস্তি চালাতে পারে না, মানে ওটাকে টানা গাড়ি বলে। তো ওই গাড়িটাই আমি মনে করো পেয়েছি। তো মানে নিউ কন্ডিশনে, মানে 2 থেকে 3 মাসের গাড়ি মোটামুটি আমার হয়ে গেছে, পুষিয়ে গেছে। তো এখানে এই দাদার সাথে যোগাযোগ করে আসতে পারো, তো আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা গাড়ি মানে কিনতে পারো, মানে অনলি কম প্রাইসে। তো এটা দুর্গাপূজার জন্য অফার। তো এই জায়গায় মেলাগুলা গাড়ি আছে, এই জায়গায় সব পালসার NS R15। তো আরও স্কুটি যারা নিতে চাও, স্কুটিও পেয়ে যাবে এই জায়গায়। তো এটা প্রমোশন না ভাই, এটা আমি মানে শখ করে ভিডিও করছি, কারণ আমাকে তেল ভরার জন্য টাকা দিয়েছিল, এর জন্য। তারপরে আমি চলে আসলাম সেলুনে। তো আমার মানে পুরা মানে কি বলি আর, একদম জঙ্গল হয়ে গেছিলাম আমি, যাকে বলে। তো একদম চুল টুল কিচ্ছু কাটি নাই, সাধু ভক্ত হয়ে গেছি। তো তারপরে দেখো
তোমার ভাই একদম হিরো হয়ে গেছে, তোমাদের ভাই। তো দেখো এই জায়গায় ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম, কারণ আমি 4 মাস পরে সেলুনে চলে গেছি। 4 মাস পরে আমি মনে করো পুরা দাড়ি চুল কাটিং কুটিং করছি, স্টাইল টিস্টাইল করছি। তো